মানি না। যে আলেমেরা হক কথা বলে না তারা হলো বোবা শয়তান। আমরা তাদেরকে মানি না, মানি না, মানি না। আমার ভাইয়েরা, হক কথা বললে আমাদেরকে মৌলবাদ বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে মৌলবাদ। আমরা বলি হ্যাঁ, মূলে যারা থাকে তারা হলো মৌলবাদ। এদেশের আলেমদের সাথে 16 কোটি তাওহীদ জনতা আছে। কারণ আলেমরা থাকে সালাতের আগে, নামাজের আগে ইমামতি করে আলেমরা, জানাজার মধ্যে ইমামতি করে আলেমরা। আলেমদের সাথে সম্পর্ক হলো তাওহীদ জনতার সাথে। আমরা যাদেরকে মৌলবাদ বলো, মূলে থেকে মন ঝাঁকা দিব, একবারে সিটকা খায়া নানি বাড়ি গিয়ে পড়বা। কথা বলে ঠিক কিনা? সে সময় বেশি দেরি নাই। যারা আমাদেরকে গালিগালাজ করো, ইনশাল্লাহ আমরা মূল থেকে ঝাঁকি দিব, কারণ আমাদের শিকড় অত্যন্ত শক্ত। কথা বলে ঠিক কিনা? এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ হাফিজি হুজুরের দেশ। আলেমরা কচুরি বানানা। আলেমদেরকে যারা গালিগালাজ করো, রাজাকার, আল বদর, আল শামস, মৌলবাদ বলে গালিগালাজ করো, ইনশাল্লাহ সেদিন বেশি দেরি নেই। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর জমিনে পথ পথ করে ইসলামের পতাকা উড়াবই। কথা বলে ঠিক কিনা? তোমরা মঞ্চ তৈরি করলে, মঞ্চ তৈরি করার পর ব্লগ লিখলে, বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করলে, এক শ্রেণীর লোক বলে আমরা আশিকি রাসূল। কি রাসূল? আবার দিছে জুন্না সুন্না। আগে বড় আর বললাম না, চুপ, আগে বড় বললাম না। আমার বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করলো, আমার বিশ্বনবীর বিরুদ্ধে ব্লগ লিখলো, নানান ধরনের কুৎসা গাইলো। একটা স্লোগান নাই, মিটিং নাই, মিছিল নাই, প্রতিবাদ নাই, মাহফিলে কোনো কথা নাই, খালি ইয়া নবী আর বড় বড় জিলাপি। ভণ্ডামির জায়গা পাও না। কথা ঠিক কি রাখো? বিশ্বাস করো মুসলমান, 71 যুদ্ধ অপরাধীর বিচার যদি বাংলার জমিনে 45 বছর পরেও করা সম্ভব হয়, আল্লাহর কসম করে বলছি, বাংলার জমিনে যে সকল নাস্তিক, যে সকল মুরতাদ আমার বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করলো, আমরা 1000 বছর পরে হলেও মাটির তিন থেকে, মাটির নিচ থেকে টেনে টেনে এনে আমরা বিচারের কাঠ করে দাঁড় করাবো। কথা ঠিক কিনা কও? কারণ আমাদের পক্ষে আছে কে? আরো জোরে বলেন কে? এদেশে আলেমদেরকে সম্মান দেখানো হয় না। 3 সাকিব বাংলাদেশে, একটা হলো সাকিব আল হাসান, আর একটা হলো সাকিব খান। কিন্তু দুঃখের বিষয় মুসলমান, তোমরা নাজমুস সাকিবের নাম জানো না। নাজমুস সাকিব 87 রাষ্ট্রকে পিছিয়ে ফেলে 87 রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নাজমুস সাকিব, এই গাজীপুর কাপাসিয়ার সন্তান, 87 রাষ্ট্রকে পিছিয়ে ফেলে কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করলো। সরকারের পক্ষ থেকে একটা সাধারণ অভিনন্দন পর্যন্ত জানানো হয় না। আর সাকিব আল হাসান বাড়ি মারলো, একটা গাড়ি পাইলো, বাড়ি পাইলো, নারী পাইলো। সাকিব খান ডান্স দিল, ওরে তোমরা জাতীয় পুরস্কার দিলা। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নাই, আমরা ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ থাকবো। কথা বলে ঠিক কিনা? কথা কার? কথা কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ওরা চায় আমার দিনকে নির্বাপিত করার জন্য, ওরা চায় আমার দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহু মুতিম্মু নূরি, আমি চাই আমার দিনকে আরো প্রজ্বলিত করার জন্য। সুবহানাল্লাহ বলো। কয়জন গোটা পৃথিবীর কোরআনের পাখি, যার হাত ধরে শত শত মুসলিম ইসলাম কবুল করেছে। মোনাজাত দিয়া চোখের পানি ফালানো সহজ, কথা বলে মানুষকে নামাজে বানানো সহজ, কিন্তু কোরআনের দাওয়াত দেয়া, ইসলাম কবুল করা ও মুসলিম থেকে মুসলমান বানানো এই পৃথিবীতে এর চাইতে কঠিন কিছু নাই। কথা বলে ঠিক কিনা? সারা জীবন কোরআনের কথা দ্বারা বলল, আরে তার অবস্থাটা কি? জালেমের বিচার আল্লাহ পাক 2 বার করে। কয়বার? 1 বার করে দুনিয়াতে, আর 1 বার করে কি? আখিরাতে। আমার ভাইরা, কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? আরো জোরে বলো, পক্ষে না বিপক্ষে? আমার ভাইরা, আজকে মিডিয়ার মধ্যে কোরআনের কোন তাফসীর লাইভ আছে? দেখছেন? দেখছেন? লাইভ পাই কি? ওই যে 13 জন নেতা, শ্রোতা হলো 6 জন, খালি মঞ্চ দেখায়, সামনে দেখায় না। কথা বল না কেন আপনারা? 1 জনের কপালে এত বড় বড় ফোঁটা।
আবার বুদ্ধির ঠেলায়, বুদ্ধিজীবীর ঠেলায় মাথার মাঝখানে চুল নাই, একদম প্লেন রোড, গাড়ি চালানো যাবে। কথা ঠিক কিনা কও? আমাদের চোখে পড়ে না, আমাদের চোখে পড়ে না। এত বড় বড় তাফসীর মাহফিল গুলো করি, একটা অনুষ্ঠান টিভিতে দেখানোর সুযোগ পাইলে না। আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা ঠিক কিনা কন? কি হবে? লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র তুলে যদি না যায় ধরা। কথা ঠিক কিনা? কি হবে? লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র তুলে যদি না যায় ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতি? যাবে? যাবে না। আমার ভাইরা, আমি বলি, মাঝে মধ্যেই বলি, কোরআনের সাথে সম্মান দাও। তুমি থাকো যদি জিরো, আল্লাহ পাক তোমাকে কি বানাবে? সুবহানাল্লাহ বলো। বেয়াদবি করবা, আলেমদের সাথে বেয়াদবি করবা, বিশ্বাস করো মুসলমান, বিশ্বাস করো, কোরআনের সাথে বেয়াদবি করলে যত বড় নায়ক থাকো, যত বড় হিরো থাকো, আল্লাহ পাক তোমার জিরো বানাবেন। কথা ঠিক কিনা কও? আরো জোরে বলো ঠিক কিনা? হযরত ওমর বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ তাআলা দুইজন লোকের জন্য আমি কোরআন দিতে বড় কষ্ট পাচ্ছি। একটা হলো আবু জাহাল, অপরটি হলো আমর। রব্বুল আমিন এদের দুইজনের একজনকে মেহেরবানি করে ইসলামের জন্য কবুল করে নাও। আমার ভাইরা, হযরত ওমরকে আল্লাহ পাক কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার পরে এই পৃথিবীতে কাউকে নবুয়ত দিবেন না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন আমার পরে যদি কাউকে নবুয়ত দিতেন, তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকে দান করতেন। সুবহানাল্লাহ। হাদিস সাহেব এখানে আছে কেউ? হাদিস সাহেবরা গিয়ে টয়লেট করে কার বাড়িতে? অনেক হাদিস সাহেব জানে না টয়লেট করে কার বাড়িতে? ওই যে কোরআনের সাথে বেয়াদবি করছে, কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম 144 ধারা জারি করেছিল আবু জেহেল। কথা ঠিক কিনা বলেন? কোরআনের দলিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ও আল্লাহ তাআলা বলেন, কাফেররা চায় কোরআন যেন জনগণ শুনতে না পারে। অতএব কোরআনের তাফসীরের মাহফিলে যারা 144 ধারা জারি করে, নিঃসন্দেহে তারা আবু জেহেলের নাতিপুতি। কথা বলে ঠিক কিনা? আমার